আলোচ্য বিষয়, এই বিষয়টি সবাই জানে, তবুও সিয়াম পালন করা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। তারপরেও যদি কেউ ভুলবশত অনিচ্ছায় শয়তানের ধোকায় হয়ে যায়, তবে তার করণীয় বিধান কি? তার করণীয় বিধান 5টি। 1 নম্বর, তাকে খালেসভাবে তওবা করতে হবে, দৃঢ়ভাবে তওবা করতে হবে, স্বামী স্ত্রী দুইজনকেই। 2 নম্বর, তাকে ওই দিনের সিয়ামের পরিবর্তে রমজান মাস চলে গেলে তারপরে যে কোনো একটা সময় একটা সিয়াম পালন করতে হবে। 3 নম্বর, তার রোজাটা চূড়ান্ত বাতিল হয়ে যাবে, তার সিয়ামটা চূড়ান্ত বাতিল হয়ে যাবে। 4 নম্বর, বৃহৎ কাফারা আদায় করতে হবে, একটি দাস মুক্ত করতে হবে, যদি তা না পারে তাহলে টানা 2 মাস, একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে 60টি। অতঃপর আরো গুরুত্বপূর্ণ বিষয় আর গোপন বিষয় হচ্ছে, এখানে যদি তা না পারে, 60 দিন 2 মাস সিয়াম পালন করতে না পারে, তাহলে তিনি 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবেন একবেলা। 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াবেন একবেলা। এখানে যদি স্বামী জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে শুধু স্বামী এই কাফারাটি আদায় করবে, স্ত্রী তওবা করে নেবে। পক্ষান্তরে যদি 2 জনের ইচ্ছা থাকে, তাহলে 2 জনেই এই কাফারাটি আদায় করবে। যদি 2 জনের ইচ্ছা থাকে, তাহলে 2 জনের সিয়াম ভেঙে যাবে, 2 জনকেই তওবা করতে হবে, 2 জনকেই রমজান মাসের পরবর্তী যে কোনো সময় 2টা সিয়াম পালন করতে হবে, নয়তোবা একটি দাস মুক্ত করতে হবে, নয়তোবা টানা 2 মাস সিয়াম পালন করতে হবে, নয়তোবা 60 জন মিসকিনকে, 2 জনের হলে 120 জন মিসকিনকে একবেলা খাদ্য দিতে হবে। এটা 2 জনের উপরে আবশ্যক। এখানে গোপন কথা হচ্ছে, এই মাসালাটি জানা থাকুক অথবা না থাকুক, আদায় করতেই হবে। তবে সহিহ বুখারী 1937 নম্বর হাদিস, কোরআনুল কারীম সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত। তবে কোরআন বলছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা,